প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলা ব্যাকরণের সারাংশ এবং সারমর্ম নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই মনে করি সারাংশ সারাংশ এবং সারমর্ম লেখার আবার নিয়ম কি না। সারাংশ এবং সারমর্ম লেখার ক্ষেত্রে কিছু নিয়ম বা কৌশল আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। এই নিয়ম এবং কৌশল যদি অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা অবশ্যই এখান থেকে নিতে পারবো। দেখো, সারাংশ বা সারমর্ম, সারাংশ বা সারমর্ম। দেখো, এই সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এই সারাংশ বা সারমর্ম, দেখো এখানে 1 নাম্বার, 4টি বাক্যে বা 40 শব্দে লিখতে হবে। 4টি বাক্য অথবা 40টি শব্দের মধ্যে যদি আমরা সারাংশ লিখি তাহলে এটা উত্তম সারাংশ হবে। অথবা দেখো 2 নাম্বার, 1/3 অংশ লিখতে হবে। অর্থাৎ সারাংশ যে গদ্যের অনুচ্ছেদটা থাকবে আর সারমর্ম যে কাব্যের অনুচ্ছেদটা থাকবে, এখান থেকে 1/3 অংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ লিখলে আমরা উত্তম সারাংশ বা সারমর্ম বলে ধরে নেব। আবার দেখো 3 নাম্বার, এখানে সারাংশ লেখার ক্ষেত্রে কোনো উদ্ধৃতি, বর্ণনা এগুলো দেওয়া যাবে না। যদি দিই তাহলে আমাদের সারাংশ ভালো হবে না। তাই আমরা এই নিয়মগুলো যদি অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা সারাংশ বা সারমর্মে ভালো ফল পাবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।